বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ নিয়ে ভারতকে চোখের পলকে আমরা দখল করে নেব। বাংলার মসনদে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিতেই চোখের পলকেই ভারত দখল করার হুঁশিয়ারি দিলেন জামায়াত নেতারা। বলছেন যে চোখের পলকে নাকি তারা ভারত দখল করে নেবে। কত বড় বোকা একবার ভাবুন। এক ঝলকে শুনুন সেই মন্তব্য। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। সেই টেকনাফ নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, এই নারিকেল জিঞ্জিরায় 50 লক্ষ মানুষের বসবাস। এটা আল্লাহ পাকের কুদরত। প্রায় 5000 বছর পূর্বে এই নারিকেল দ্বীপ সেটা দেখা গিয়েছিল। পশ্চিমবঙ্গে পালা বদল হয়েছে। মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের পতনের পর প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই ওপার বাংলা থেকে একের পর এক ভারত বিরোধী মন্তব্য একেবারে যেন ধেয়ে এসেছে। একের পর এক মন্তব্য করেছেন জামাত নেতারা। সম্প্রতি বাংলাদেশের এক জামাত নেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তিনি প্রকাশ্যে বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ নিয়ে ভারতকে চোখের পলকে আমরা দখল করে নেব। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব যে মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। কি বলেছেন শুনবো। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। সেই টেকনাফ নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, এই নারিকেল জিঞ্জিরায় 50 লক্ষ মানুষের বসবাস। এটা আল্লাহ পাকের কুদরত। প্রায় 5000 বছর পূর্বে এই নারিকেল দ্বীপ সেটা দেখা গিয়েছিল। এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন রাজনৈতিক মহলে প্রবল সমালোচনা চলছে, তখন পড়শি বাংলাদেশের এক নেতা মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের আবার প্রশংসা করেছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জিকে বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন, আমরা সাহায্য করব। একবার ভাবুন, একজন পড়শি দেশের এক নেতা বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রীকে বলছেন যে পশ্চিমবঙ্গকে মুক্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী কিন্তু দীর্ঘদিন ধরে প্রকাশ্যে সভায় অভিযোগ করে আসছিলেন যে রাজ্যে জামাতের সরকার চলছে। মমতা ব্যানার্জি এই রাজ্যকে দ্বিতীয় বাংলাদেশ বানাতে চান। বাংলাদেশের এই নেতার নাম নুরুল হুদা ডিউক। কি বলেছেন শুনব। সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট চোর সাম্প্রদায়িক বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায়
যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা, স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং আপনাদের আবারও পাশে থাকার আশ্বাস দিচ্ছি। কে নুরুল হুদা ডিউক, তার পরিচয় এবার আপনাদের জানাবো। তিনি মূলত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত একজন ব্যক্তি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি এবং সর্বোচ্চ শাস্তি পাওয়া সেনাবাহিনীর প্রাক্তন মেজর বজলুল হুদার ছোট ভাই। তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র জীবনে তিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। 2024 সালের অগাস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বেশ কিছু সভা সমাবেশে বক্তব্য রেখে আলোচনায় আসেন। তিনি সে সময় স্বৈরাচারী শাসনের অবসান এবং বিপ্লবী জনতার ভূমিকার বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। মেজ ভাই বজলুল হুদার সর্বোচ্চ সাজার রায় কার্যকর হওয়ার পর দীর্ঘদিন তাদের পরিবার রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় ছিল বলেই জানা যায়। পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট চোর, সাম্প্রদায়িক বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ নিয়ে ভারতকে চোখের পলকে আমরা দখল করে নেব। বাংলার মসনদে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নিতেই জামাত নেতার মন্তব্যে সরগরম হলো বাংলা। দেখব। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।